আদালতের ভৎসনার পরেও থামার নাম নেই ভোট পরবর্তী হিংসা। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে প্রায় ৪,০০০ ভোটে হেরেছে তৃণমূল। অভিযোগ, এই আক্রোশে ওয়ার্ড জুড়ে তাণ্ডব শুরু করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। চক্রবেড়িয়া রোডে ইন্দ্রপ্রস্থ আবাসনে এলো পাথারি পাথর বোতল ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পথ চলতি মানুষের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে উল্টোডাঙ্গার সানসিটি মার্লিন নর্দার্ন হাইট আবাসনে অটো বাইক নিয়ে বিজয় মিছিল করেছে তৃণমূল। ডিজে বাজানো হয়েছে বলে অভিযোগ। এদিকে সন্দেশখালীতে বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুরের পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, কোরাকাঠি এলাকার বিজেপি কর্মী কৃষাণু গাইনের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। কৃষাণুকে না পেয়ে গাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়। তৃণমূলের হারমাত বাহিনীরা 10-12 জন আমার বাড়িতে আসে মদ্যপ অবস্থায়, এবং শেষে ওরা যখন আমাকে না পায় জয় বাংলা চিৎকার করে এবং এখানে বাজি টাজি ফাটায়, বাড়ির উঠোনের মধ্যে নানান কিছু করে, এবং ওদের দেখে আমি ওখান থেকে পালিয়ে যাই। ওরা আমাকে না পাওয়ার কারণে আমার রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল, গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে। ভোট পরবর্তী হিংসার উল্টো ছবি হাওড়ায়। সেখানে আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বেলুরের রাজেন শেঠ লেনে তৃণমূল কর্মী পেশায় মাছ ব্যবসায়ী ইন্দ্রজিৎ চ্যাটার্জিকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও অভিযুক্ত রাজা বৈদ্যশ্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই রাজাকে ফোনে গালাগালি করছিল ইন্দ্রজিৎ। এর জেরে হামলা করে থাকতে পারে রাজা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বেলুর থানার পুলিশ। এদিকে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় তৃণমূলের বিজয় মিছিলের পর বুথ সভাপতি সহ 8 জনকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএম এর দুষ্কৃতীদের বিরুদ্ধে।